এরকম আমি বানাবো বিকালের নাস্তা। তার জন্য আমি এখানে 6টা আলু ছিলে পরিষ্কার করে নিয়েছি। আমি আলুগুলোকে লম্বা করে চিকন করে কেটে নেব। এরকম লম্বা চিকন করে যে এরকম করে কেটে নিয়েছি। আমি সবগুলো আলু এরকম করে কেটে নেব। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। আমি এখন ধুয়ে পরিষ্কার করে নেব। আমি পরিষ্কার করে একটা ছাঁকনিতে নিয়েছি পানি ঝরে ফেলার জন্য, কোনো প্রকার যেন পানি না থাকে। এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভালো করে মেখে নেব। 3 চামচের মতো উঁচু উঁচু করে কর্নফ্লাওয়ার দেব। কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। দেখেন শৈলের সাথে আলুর সাথে ভালো করে মিশে গেছে। আগে লবণ দিতে যাবেন না, তাহলে পানি উঠে যাবে। ভাজার সময় আপনারা দিয়ে ভেজে নেবেন। আমি এখন দেব সামান্য একটু লবণ, 1/2 চামচের মতো আমি লবণ দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে আগে থেকে তেল গরম বসিয়েছি। এখন আলুগুলোর ভিতরে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এখন ভেজানো হয়ে গেছে, আমি এগুলো উঠে নেব। এরকম করে সবগুলো আমি ভেজে নেব। ভেজানো হয়ে গেছে, আমি তেল অল্প উঠে নিয়েছি। দেখব রসুন কুচি 1/2 চামচ, রসুনটাকে লাল লাল করে ভেজে নেব। রসুনটা লাল করে ভেজানো হয়ে গেছে, দিয়ে দেবো 1/2 চামচের মতো চিলি ফ্লেক্স, দিয়ে দেবো 2 চামচ টমেটো, দিয়ে ভালো করে টমেটো সস দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে মেখে নিয়েছি, দিয়ে দেবো সে ভেজে রাখা আলু, দিয়ে আমি ভালো করে মেখে নেব। উপর দিয়ে আমি একটু সস দিয়েছি, দিয়ে দেবো হালকা করে কিছুটা সাদা তেল। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আলু দিয়ে বিকেলের নাস্তা, সিঙ্গারা, পুরি অনেক খেয়েছেন, এরকম একটা বিকেলের নাস্তা বানিয়ে দেখেন। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারা অনেক মজা করে খাবে। তার সাথে যে বাচ্চারা সস আলু পছন্দ করে, সেই বাচ্চাদের জন্য দারুণ একটা বিকেলের নাস্তা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আল্লাহ হাফেজ।